সম্প্রতি একটি চরম বিতর্কিত মন্তব্য হয়তো আপনার কানে এসেছে। পুরুষের জন্য 4টি বিবাহের অধিকার কি নারীরা মঞ্জুর করেছেন? প্রশ্নটি যিনি ছুঁড়েছেন তিনি আর কেউ নন, বহুল আলোচিত ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তুলির এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। কারণ তার বক্তব্য একদিকে যেমন ভিত্তিহীন, ঠিক তেমনি পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াতের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিএনপির এই প্রার্থীর এমন বক্তব্য মুসলিম মহিলাদের জন্য একটি নেতিবাচক বার্তা। বস্তুত পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা ন্যায় বিচারের কঠিন শর্তে একজন পুরুষের জন্য 4টি পর্যন্ত বিবাহ বৈধ করেছেন। এটি কেবলই ইচ্ছা বা খেয়াল খুশির বিষয় নয়, এর সঙ্গে সামর্থ্য এবং বহুবিধ ধর্মীয় শর্ত যুক্ত থাকে। বিএনপি প্রার্থী তুলির বক্তব্য, আমরা এমন সমাজ চাই না যেখানে 4টি বিয়ে করা যায়। তিনি সরাসরি পবিত্র কোরআনের একটি সুস্পষ্ট বিধানকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনাকে মনে রাখতে হবে, ইসলামে কোরআন বা সুন্নাহর মতো স্পর্শকাতর বিষয়ে চ্যালেঞ্জ করলে জনগণ এর জবাব দেয়। আপনি কোরআনের বিধান পালন না করলে ব্যক্তিগতভাবে গুনাহগার হবেন, কিন্তু এটিকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না এবং আপনি কাফের বলে গণ্য হবেন। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোনো সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। পবিত্র কোরআনের সূরা মায়দাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কাফের। একইভাবে হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের বিধান অস্বীকারীকে কাফের বলেছেন। হালাল বিধানকে মানি না বলে অস্বীকার করা ঈমানের উপর সরাসরি আঘাত। প্রশ্ন উঠেছে, হেফাজতের আমির বাবুনগরী, যিনি জামায়াতের বিষয়ে দ্রুত ফতোয়া জারি করেন, তিনি কি এই ক্ষেত্রেও একইভাবে মুখ খুলবেন, নাকি তিনি নীরবতা পালন করবেন? তুলি বা বিএনপি হয়তো ক্ষমা চাইবে না, কারণ এটি একটি পরিকল্পিত কৌশল। তাদের লক্ষ্য সমাজের তথাকথিত নারীবাদীদের আকৃষ্ট করে নৌকার রিজার্ভ ভোট নিজেদের দিকে টানা। কিন্তু বিএনপির এই দেউলিয়ত্ব কেন? তারা তো দাবি করে তাদের 40% রিজার্ভ ভোট আছে। সত্যি বলতে বিএনপির সেই সোনালি দিন আর নেই। একসময় জনগণ তাদের ভোট দিত আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারতের আধিপত্য বিরোধী শক্তি হিসেবে। কিন্তু 5ই আগস্টের পর সেই পরিস্থিতি পাল্টেছে। মজলুম বিএনপি এখন জালিম হয়ে উঠেছে। তারা ঠিক আওয়ামী লীগের ঢঙ্গেই জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে। ক্ষমতায় না এসেই 1.5 বছরে তাদের পারস্পরিক সংঘাতে 150 জনের বেশি প্রাণ গেছে। 5ই আগস্টের আগে যে সাধারণ ভোটারদের মনে বিএনপির প্রতি সহানুভূতি ছিল, এখন সেখানে ঘৃণা জন্মেছে। তারা সিট হারাতে হারাতে এখন 100টির নিচে নেমে এসেছে। মিরপুরের সানজিদা ইসলাম তুলি বিএনপির কপালে শেষ পেরেকটি মারলেন। জনগণ এখন জানবে যে তাদের সম্ভাব্য এমপিরা কোরআন বিরোধী এবং ইসলাম বিরোধী। এর ফলস্বরূপ জামায়াতের দাঁড়িপাল্লার পাল্লা ভারী হচ্ছে। টকশোগুলোতে এখন আলোচনা, সরকার কি জামায়াত ইসলামী নাকি বিএনপি গঠন করবে? হ্যাঁ, এটি আল্লাহর কৌশল। মানুষ বিএনপির জুলুম থেকে মুক্তি পেতে এখন জামায়াতকেই ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ, কারণ তাদের হাতে বিকল্প নেই।